বয়সের পর্যায়ের হযরত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের বারগাহে রহমতে দরবারে আলিশানে শুরুতে আমি হাজারো লাখ ও অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যার অনন্ত অফুরন্ত অবারিত দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে উসিলা করে আমরা এক সপ্তাহ পরে আবার পবিত্র ইয়ামুল জুমায় মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে, রবের ঘরে আসতে পেরেছি। আসার মতো তৌফিক, সৌভাগ্য, সেহত, স্বাস্থ্য, তন্দুরস্তি, সুস্থতা যিনি আমাদেরকে দান করেছেন, তাঁর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোচনা একটু বিভিন্ন ধরনের। প্রথমে আসুন সিরত এবং রিসালত, প্রিয় নবীজির জীবন আদর্শ, পথ প্রদর্শন, হেদায়েত, দ্বীনের জন্য নবীজি যেইভাবে পরিকল্পনা গ্রহণ করে তদানীন্তন মক্কা কেন্দ্রিক তার দাওয়া কাজ শুরু, এরপরে মদিনায় যাওয়ার পরে সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই মদিনার সকল সম্প্রদায়, জাতি, গোত্র, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মদিনা আগেই একটা এমন শহর ছিল যেখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করত। তবে ইহুদিদের সংখ্যা সবচাইতে বেশি ছিল মুসলমানরা যাওয়ার আগে। সেখানে গিয়ে বিভিন্ন জাতি গোত্রের সাথে হুজুর একটা চুক্তি করলেন, যেই চুক্তিটাকে আমরা জানি মদিনা সনদ। মদিনা সনদ আজকের দুনিয়া সবাই স্বীকার করছে, মেনে নিচ্ছে। মদিনা সনদ এটাই হলো দুনিয়ার বুকে সর্বপ্রথম লিখিত আন্তর্জাতিক চুক্তি এবং দলিল। সেই মদিনা সনদে যা কিছু আছে, যে সকল সিদ্ধান্ত, পথ প্রদর্শন রয়েছে, সেগুলো আমি আজকে বলছি না। সোজা কথা এমন একটা চুক্তি, যেই চুক্তিতে মদিনার মুসলমান, অমুসলমান, ইহুদি, খ্রিস্টান যারা পুরা মদিনা এলাকায় বসবাস করে আসছে, করছে, এরা মদিনাবাসী হিসাবে সবাই এক। দেখুন, মুসলমান কিন্তু সংখ্যায় কম, কিছু মক্কা থেকে হিজরত করে এসেছেন, আর মদিনার আউস এবং খাজরাজ এই দুইটা গোত্রের কিছু লোক তিনবার মক্কাতে গিয়ে নবীজির সাথে সাক্ষাৎ করে সেখানে ইসলাম গ্রহণ করে মদিনায় এসে ইসলামের দাওয়া কাজ এটা শুরু করেছিলেন। তাদের দাওয়াতের ভিত্তিতে ধীরে ধীরে পুরো মদিনায় মুসলিম কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক একটা পরিবেশ তৈরি হলো। মক্কা থেকে হিজরত করে যখন মুসলমানরা মদিনায় আসলেন, তখন গড়ে অন্যান্য ধর্ম অবলম্বী যারা, তাদের চাইতে মুসলিমের সংখ্যা বেশি হয়ে গেল। নবীজি দেখলেন
মক্কার কাফেররা তো নবীজির পিছনে লাগা, নানানভাবে তারা মক্কাতে অত্যাচার জুলুম করেছে, নির্যাতন করেছে, প্রতিরোধ করেছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যার জন্য নবীজিকে দেশ ছেড়ে মদিনায় আসতে হয়েছে। এটা আপনারা জানেন। মদিনাতে 12 বছর একাধারে নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। মক্কাতে 12 বছর, এক যুগেরও কিছু বেশি সময়, কিন্তু মক্কা ইসলামী রাষ্ট্র কায়েম হলো না। কারণ ইসলামী রাষ্ট্র খেলাফত কায়েম হতে হলে দুইটা জিনিসের দরকার। একটা হলো ইসলামী রাষ্ট্র ঘোষণা দেওয়ার পরে সেই রাষ্ট্রটা যারা পরিচালনা করবে, পরিচালনা করার মতো কিছু এমন লোক দরকার যারা ঈমানের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, আদর্শের দৃষ্টিতে, নীতি নৈতিকতার দিক থেকে খোদাভীতি, খোদাপ্রেম, পরহেজগারি, তাকওয়া সব কিছুর ভিত্তিতে পারফেক্ট, খাঁটি, পরীক্ষিত মুসলমান হতে হবে। মক্কায় নবী ইসলামী রাষ্ট্র ঘোষণা দেননি। তবে মক্কাতে এমন কিছু সোনার মানুষ তৈরি হয়েছে যারা একবার পোড় খাওয়া নয়, বারবার পোড় খাওয়া, যাদেরকে মারতে 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 সমস্ত শরীর ক্ষত বিক্ষত করে ফেলেছে, যাদেরকে আগুনে পুড়তে পুড়তে বেলাল, সোহাইব, খাব্বাব সবার কথা আপনারা জানেন। তাদের অনেকের শরীরে চামড়া ছিল না, অনেকের শরীরে গোশত ছিল না, হাড্ডি দেখা যেত, বড় বড় গর্ত হয়ে গিয়েছিল, যা জ্বলন্ত আগুনের কয়লার উপরে শোয়ায় পাথর দিয়ে চাপা দিয়েছিল। কিন্তু তাদের একজনও বোধহয় ইসলাম ছেড়েছেন, কি? একজনও না। অনেকে জীবন দিয়েছেন কিন্তু ইসলাম ছাড়েননি। তাহলে বোঝা গেল এরা পোড় খাওয়া পরীক্ষিত ইসলামের অ্যাসেট, ইসলামের মণিমুক্তা, হীরা জহরত। এরা প্রয়োজনে জীবন দেবে কিন্তু বাতিলের সামনে, এরা প্রয়োজনে মরে যাবে কিন্তু হক পথ থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হবেন না। এরা প্রয়োজনে জীবনের সব কিছু বিলিয়ে দেবে, বাড়িঘর ছাড়বে, আত্মীয় স্বজন ছাড়বে, কিন্তু হক এবং বাতিল এই দুইটার ব্যাপারে এরা কোনো অবস্থায় বাতিলের সাথে আপোষ করবে না। মক্কাতে এই ধরনের কিছু খাঁটি সোনা, আর সোনাকে যত আগুনে পোড়া হয়, হাতুড়ি দিয়ে পিটানো হয়, সোনার দাম কমে না বাড়ে? কমে না বাড়ে? তাহলে মক্কাতে হাতুড়ি দিয়ে পেটানো, আগুন দিয়ে পোড়ানো, আবু বকর, ওমর, ওসমান, আলী, আশারায়ে মুবাশশারা, বেলাল, খাব্বাব, সোহাইব, এই ধরনের এমন কিছু মুসলমান তৈরি হয়েছিল যারা জীবন দেবে কিন্তু অন্যায় করবে না, যারা মরে যাবে কিন্তু হারাম পথে যাবে না। তাহলে ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে হলে এই ধরনের কিছু সৎলোকের দরকার, যারা কেউ মন্ত্রী হবে, কেউ উপদেষ্টা হবে, কেউ সচিব হবে, কেউ ডিসি হবে, কেউ ওসি হবে। আবার মদিনা থেকেও যারা গিয়ে কয়েক দফা বাইতে রেদওয়ান আপনারা জানেন, মক্কায় গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, তারা মিলিয়ে এইবার ইসলামী রাষ্ট্র যদি ঘোষণা দেওয়া হয় তাহলে সচিব বানাবার মতো লোক কি রেডিমেড, মক্কা থেকে পরীক্ষিত মানুষ, নবী যাদেরকে 13 বছর আগুনে পুড়ে পুড়ে বাতিলের নির্যাতনে জর্জরিত হয়ে যারা পরীক্ষিত, জীবন দেয় কিন্তু ঈমান দেয় না, এমন লোকগুলোকে আজকের রাষ্ট্র ব্যবস্থার কাঠামো যেটা, একজন রাষ্ট্রনায়ক লাগে কি না, আর রাষ্ট্রনায়কের উপদেষ্টা পার্লামেন্ট কিছু লোক লাগে কি না? দেখেন পার্লামেন্টের সদস্য কারা? নবী যখন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, আশারায়ে মুবাশশারা, সোহাইব, বেলাল, খোবাইব, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ, যেটাকে বলা হয় রাষ্ট্রের কি পোস্ট, চাবিকাঠি।
এখন এই সৎ লোকগুলা যখন বিভিন্ন জায়গায় বসে গেল, এরা সবাই কিন্তু সোনার মানুষ। আমি কি ঠিক বলেছি? এনারা সবাই কিন্তু সোনার মানুষ। আর আমরা জানি সোনার মানুষ না হলে সোনার দেশ, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব তার প্রথম বক্তব্যে বলেছিলেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার। সোনার মানুষ গড়ে নাই, সোনার মানুষ তৈয়ার হয় নাই, যার জন্য শুরু থেকে এই পর্যন্ত আমরা দেখি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাদেরকে দেওয়া হয়েছে সবাই শুধু খেয়েছে, শুধু নিয়েছে, কিন্তু জাতিকে কিছু দেয় নাই, জাতির জন্য কিছু করে নাই। আমি বোধহয় বেশি বলেছি। গতকালকে দৈনিক পত্রিকাগুলো খুলুন, সেখানে পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন, ডক্টর আব্দুল মোমেন, যে শুরু থেকে এই পর্যন্ত বিশেষ করে গত 12-13 বছরে দেখা যায় যারা মন্ত্রী এমপি তারা বিদেশে টাকা বেশি নেয় নাই। বিদেশে টাকা তারাই নিয়েছে যারা ডিসি, যারা ওসি, যারা এসপি, কি যারা সচিব, যারা বিভিন্ন পদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছে। এক ইসলামিক ফাউন্ডেশনের ডিজি 10 বছরে 10,000 কোটি টাকা, 10 বছরে 10,000 কোটি টাকা, এখানে কিন্তু কম, অন্যরা আরো অনেক বেশি নিয়েছে। তাহলে বোঝা গেল যাদেরকেই দায়িত্ব দিয়েছে তারা সব এখানে খেয়েছে, আত্মীয় স্বজনকে দিয়েছে, এরপরে দেশের সব টাকা বিদেশে। বোধহয় বেশি বলেছি। আপনারা কি আমার উপরে রাগ করেছেন? তাহলে যাদেরকেই বসানো হয় তারাই শুধু খায়, যাদেরকেই বসানো হয় তারাই শুধু খায়। তাহলে বোঝা গেল যে এক সময় ছিল হাওয়া ভবন, হাওয়া ভবন একটা ভবন ছিল, এখন হাজার হাজার খাওয়া ভবন। হাওয়া ভবনের জায়গায় খাওয়া ভবন, সবাই শুধু খাওয়ার জন্য ব্যস্ত, আমাদেরকে জাতিকে বাঁচানোর জন্য দেওয়ার জন্য কেউ চিন্তা করে না। যে ক্ষমতা পায় দায়িত্ব পায়। আরে ভাই, আপনি আশ্চর্য হবেন, স্বাস্থ্য বিভাগের একজন পিয়ন সে কোটি কোটি, শত কোটি টাকার মালিক। এইভাবে ডিসির একজন ড্রাইভার, সে শত শত কোটি টাকার মালিক, সে তো ডিসি না। স্যারের দিয়ে ফাইল, স্যার হয়তো ভালো, কিন্তু স্যারের দিয়ে ফাইল দস্তখত করার জন্যে আপনার আমাদের কোটি কোটি টাকা সে। তা না হইলে ডিসির একজন ড্রাইভার সে কোটিপতি নয়, হাজার হাজার কোটি টাকার মালিক। ঠিক না বে ঠিক? তাহলে যে যেখান দিয়ে পাইছে শুধু খাইছে আর নিছে। কিন্তু নবী মদিনায় গিয়ে যে রাষ্ট্রটা কায়েম করলেন, সেখানে আল্লাহর কসম খাওয়ার মতো একজন লোকও ছিলেন না, সব দেওয়ার মতো। তাইলে সেখানে শান্তি আসবে নাকি আসবে না? প্রাচুর্য আসবে নাকি আসবে না? কয়েক বছর যেতে না যেতেই এই মদিনা রাষ্ট্র তখনকার সুপার পাওয়ার রোমান সম্রাটকে চ্যালেঞ্জ করে বসলো, এবং পরবর্তীতে আমরা দেখি এটা ইতিহাস, পুরা রোমান সাম্রাজ্য মুসলমানদের দখলে চলে আসলো। এটার পরে আরেকটা সুপার পাওয়ার কেসরা, পারস্য সাম্রাজ্য। তখন এই দুইটা সাম্রাজ্যই ছিল দুনিয়ার সবচেয়ে শক্তিশালী। সেই কেসরা পারস্য সাম্রাজ্য এইটাও মদিনার আওতায় এসে গিয়েছিল নাকি আসেনি? কারণ কি? যে লোকগুলা দায়িত্বে ছিল কেউ চুরি করে নাই, কেউ 2 নম্বরই করে নাই। এখন আমাদের সোনার বাংলা, সোনার দেশ হয় না কেন? সোনার মানুষ নাই। যে পর্যন্ত সোনার মানুষ মানে ইমানদার মানুষ, যে মানুষের ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে। বিভিন্ন অফিসে দেখা যায় এত বড় বড় অফিসার, একবারে কি পোস্ট, গোড়ায় বসা, ভাই লম্বা পায়জামা, উঁচা গোল টুপি, লম্বা লম্বা দাড়ি। তার কাছে একজন গেল, স্যার আমার এই কাজটা, তিনি করে দিলেন। এখন ফাইলটা দেয় না, কয় আগে আমার কি দক্ষিণা বলেন, বকশিস বলেন, আর বকশিস তো 2-1
হাজার 2-1 লাখ টাকা না। এখন এই লোকটা বলে, স্যার আপনার দাড়ি, আপনার টুপি, আপনার লম্বা জামা, আপনার হাতে আবার তসবিও মাঝে মাঝে দেখা যায়, এখন আপনি যদি এই কাম করেন বাকি এনারা কি কাম করবে? তখন বলে দুনিয়া এক জায়গায়, আখেরাত আরেক জায়গায়। আল্লাহ কোরআনে বলেছেন রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে। আল্লাহ দুনিয়ার কথা আগে কইছে। দেখছেন কিভাবে ব্যাখ্যা করে, মনে হয় যেন একজন জাতীয় মুফাসসির আর কি। সুতরাং আমার দুনিয়া আগে ঠিক রাখতে হবে। এইভাবে নিয়ে নিয়ে আমাদেরকে ফতুর করে দিয়েছে, রিক্ত নিঃস্ব করে দিয়েছে। আমাদের ব্যাংকগুলোতে এখন টাকা নাই, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। আমাদের ছেলেরা বিদেশে যারা থাকে তারা যদি টাকা না পাঠাইতো, রেমিটেন্স না পাঠাইতো, অনেক আগে সব কিছু কলাপস হয়ে যেত। এখন বিদেশিদের পাঠানো রেমিটেন্স, এটা হলো এই জাতির জন্য এখন কোরআন। কোরআন কোরআন কেমন রুগীকে দেওয়া হয়? কোরআমিন, কোন রুটি? তাইলে এখন এই বিদেশিদের টাকা, এটার উপরেই দেশটা এখনো টিকে আছে। তা নইলে অনেক আগে এটা শিরা উপশিরা বন্ধ হয়ে যেত। তাহলে বোঝা গেল যে কোনো দেশে যদি শান্তি, নিরাপত্তা এবং মানুষের ভিতরে অস্থিরতা দূর করতে হয়, অভাব যত বাড়ে মানুষ তত অস্থির হয়। পেটের জ্বালা বড় জ্বালা, ঠিক কিনা বলেন? এর সাথে আসলো করোনা ভাইরাস। কারো চাকরি গেছে, কারো ব্যবসা গেছে, কারো আয়ের যেই পথটা আসলে সেইটাও গেছে। এখন দেখেন, বাবা সন্তানকে জবাই করে, সন্তান বাবাকে জবাই করে নাকি করে না? মাকে বাঁশের ঝাড়ে নিয়ে ফেলে আসে। এই ধরনের একটা প্রবণতা, মারামারি, হানাহানি, রক্তারক্তি, খুনাখুনি, এটা এত বেড়ে গেছে। এর সাথে নেশা, মদ, জুয়া, ক্যাসিনো, এই থেকে শুরু করে সব রকমের অপকর্ম দিনের পর দিন বাড়ছে নাকি কমছে? এই বাড়ার একটাই কারণ, একটা যুবক যখন দেখে যে চাকরি নাই, ব্যবসা নাই, সব লাডে গেছে, লাডে। এখন আমি করবোটা কি? রাস্তায় রাস্তায় হাঁটে, দেখে যে 3-4 জন একখানে কলামুড়ার মধ্যে বসে কি জানি খায়, কি জানি ঢুকায়। কয় ভাই তোরা কি করস? কয় চাকরি নাই, বাকরি নাই, কোনো আয় নাই, বাঁচতে তো পারি না, এখন এখানে বসে বসে আমরা কি নেশার ইঞ্জেকশন পুশ করি, আমরা নেশা খাই। ওই যুবকটা বলে আমারও চাকরি বাকরি নাই, আমিও তোমাদের জমাতে ভর্তি হইলাম। এইভাবে এইভাবে রিক্ত, নিঃস্ব, সর্বহারা মানুষ, তাদের এই অবস্থার কারণে আজকে দেশে অরাজকতা দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? যত রকমের যত কিছু করা হয়, ধর্ষণকারীদেরকে, জুয়ারিদেরকে টাকা যারা আত্মসাৎ করে বিদেশে নিয়ে গেছে তাদেরকে ফাঁসি দিলেও এরকম হাজারো লাখো জুয়ারি আর স্বার্থপর নিজ দিয়ে উঠতেছে। কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটার মধ্যে তাকওয়ার কোনো কথা নাই, খোদাভীতির কোনো কথা নাই। পরকালে যে কবরে 3 প্রশ্ন করা হবে, হাসর পুলসিরাত মিজানে যে প্রত্যেকটা থানাতে কড়ায় গন্ডায় জাররাতিন সাররাইয়ারা, জাররাতিন খায়রাইয়ারা, তিল তিল দন্তি দন্তি হিসাব হবে, এই ধরনের কোনো লেখাপড়া বোধহয় করানো হয়? বলেন। তবে আমি দেখেছি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাপান, বিভিন্ন উন্নত দেশে আপনার মোবাইলটা যদি রাস্তায় পড়ে যায়, আপনার খেয়াল ছিল না, 5 ঘন্টা পরে আপনি সেখানে গিয়ে দেখবেন মোবাইলটা সেখানে এখনো পড়ে আছে। অমুসলিম দেশ, ঠিক না বে? ঠিক। আমি দেখে এসে আপনাদেরকে বলতেছি, সেখানে যদি আপনার কোনো টাকা হারিয়ে যায়, তাহলে সেই এলাকার যেই পুলিশ, তাদের সাথে যোগাযোগ করেন। যে টাকাটা পেয়েছে সে সেখানকার পুলিশের ওই নম্বরে জমা দেবে যেখানে বলা আছে, প্রচার করা আছে, পত্রপত্রিকা আছে, আপনাদের এই এলাকায় কিছু হারানো গেলে আপনারা অমুক চেকপোস্টে ফোন করেন। দেখা যায় ফোন করলে পাওয়া যায়। কাফের বেঈমানের দেশে পাওয়া যায়, কিন্তু মুসলমানের দেশে পাওয়া যায় বোধ হয়। তাইলে আমাদের পছন্দ কিভাবে শুরু হয়েছে দেখুন।
প্রিয় মুসল্লি ভাইয়েরা, আরেকটা জিনিস আপনাদের সামনে আমি আনতে চাই। সেই জিনিসটা হলো মক্কা অস্থির, আজকের মতো অস্থির। এখনো ইসলাম আসে নাই। নবীর কাছে আল্লাহ ওহী পাঠাচ্ছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। ওই ওহীকে কিছু কিছু মানুষ গ্রহণ করতেছে, অধিকাংশ যুবক, তরুণ, টকবগে যুবক, তারা ইসলাম গ্রহণ করতেছে। যারা ইসলাম গ্রহণ করে তাদেরকেই মারে, যারা ইসলাম গ্রহণ করে তাদেরকেই নির্যাতন করে। তারা পালিয়ে পালিয়ে, লুকিয়ে লুকিয়ে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে, জানেন তো, গোপনে 3 বছর ইসলামের দাওয়াতি কাজ চলল। আবু জেহেলরা বাইরে বাধা সৃষ্টি করলো, মুসলমানদেরকে, মুসলিমদেরকে ঘরের বাইরে যেতে দেয় না, ইসলামের কথা বলতে দেয় না। লা তাসমাউ লিহাযাল কুরআনে অলগাউ ফীহি লাআল্লাকুম, কয় না কা তাগলেবুন। আর যা হোক না হোক, কোনো মুসলমান, নবীর নতুন কোনো সাহাবা যেন মক্কার কোনো অলিতে গলিতে বাজারে কোরআনের কথা জাতিকে শুনাইতে না পারে। কারণ কোরআনের কথা যদি শুনে, তাহলে আমাদের জাতি আর আমাদের পিছনে থাকবে না, মুহাম্মদের পিছনে। মুসলমানদেরকে বয়কট করা হলো, আপনারা জানেন। তাদের সাথে কিনা বেচা করা যাবে না, মুসলমানদের সাথে লেনদেন করা যাবে না, মুসলমানদের কাছে কোনো জিনিস বিক্রি করা যাবে না। সেই আবু তালেব সেখানে কয়েক বছর পর্যন্ত আল্লাহ নবী এই মুসলমানদেরকে নিয়ে বন্দী ছিলেন। বাইরে থেকে কিছু, এক ফোঁটা পানি, একটা খেজুর পর্যন্ত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও সেখানে বন্দী। তিনি বলেন, মাসের পর মাস এমন গিয়েছে, এক ফোঁটা পানি, একটা খুরমা আমাদের নসিবে হয় নাই। বাইরে থেকে খাদিজার কিছু আত্মীয় স্বজন, কারণ খাদিজা ইসলাম আসার আগেও মক্কার সবচেয়ে বড় ধনী ছিলেন, এটাও তো আপনারা জানেন। এখন খাদিজাও নবীজিকে নিয়ে, সেই আবু তালেব সেই জেলখানায় বন্দী, তাদেরকে বের হতে দিচ্ছে না, বাইরে থেকে কিছু নিতে দিচ্ছে না। খাদিজার এক জ্যাঠাতো ভাই, সে একদিন খাদিজার জন্যে ছোট্ট 2টা বাচ্চাকে দিয়ে কিছু থলিতে করে গম আর কয়েকটা খুরমা। আবু জেহেল আর উতবা, এই 2জন তো পাহারা দেয়, সবাই পাহারা দেয় যেন কেউ কোনো কিছু সেখানে নিতে না পারে, হয় না খেয়ে মরবে, না হয় আমাদের কাছে আত্মসমর্পণ করবে, ইসলাম ছেড়ে দেবে। এখন আবার 2জন কাফের, একজন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়, তিনি দেখলেন এই পোটলাটা কোথায় নেয়, খাদিজার জন্যে। এখন আবু জেহেল আর তার লোকেরা যখন কেড়ে নেয়, তখন হামজার ওই আত্মীয় আগুনের মতো জ্বলে উঠলেন। কয়েক বছর তাদেরকে এইভাবে অবরোধ করে রেখেছ, পানি দাও না, খাওয়া দাও না, কিনা বেচা করতে দাও না, তারাও তো মানুষ। এখন খাদিজার একজন আত্মীয়, তার জন্য 2 কেজি গম, 2 কেজি, বেশি না, এটা পাঠাইছে, তোমরা এটাও কেড়ে নাও, এটা কোন ধরনের মানুষত্ব? তাইলে মক্কার তখনকার অবস্থাটা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পুরানো চামড়ার নামাজের মুসল্লা, এগুলোকে কেটে কেটে টুকরা করে আমরা সকালে পানিতে ভিজাইতাম, রাতে এগুলো সিদ্ধ করে খাদ্য হিসাবে খেতাম। আমাদের কিছু কিছু মানুষ যেখানে আমরা বন্দী ছিলাম, তার আশেপাশে যে গাছের পাতা টাতা এগুলো সংগ্রহ করে আনতো, এই গাছের পাতা এগুলো আমরা চাবাই চাবাই খেতাম। পানি আমরা পেতাম না, আমরা যখন পায়খানা করতাম, সামান্য পায়খানা হতো, সেগুলা বকরি, ভেড়া, হরিণের লাদার মতো কালা কালা, কারণ পাতা বুতা খায়। এইভাবে তারা পরীক্ষা দিয়ে ইসলামের উপরে টিকেছেন, ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। এখন আমাদের বাংলাদেশ, সোনার বাংলা, এটাকে সেইভাবে গড়ার জন্যে, বাঁচিয়ে রাখার জন্যে যেই যার উপরে দায়িত্ব দেয় সেই কি করে, কি তাইলে সব খানেওয়ালা, দেনেওয়ালা নাই। আমার মনে হয় শেখ হাসিনা ছাড়া আর ভালো মানুষ আছে কি না, আমি কিন্তু কোনো মন্তব্য করছি না। মক্কার এই অবস্থা দেখে আল্লাহ নবীর বয়স 17 বছর, নবুয়ত এখনো অনেক দূরে। তিনি একটা যুব সংগঠন তৈরি করলেন, সমমনা, বন্ধুত্ব যাদের সাথে আছে, মনের মিল যাদের সাথে আছে,
তাদেরকে নিয়ে একটা সংগঠন করলেন, যুব সংগঠন। এই যুগও তো আছে, কেউ ইসলামের পক্ষে যুব সংগঠন করে, কেউ ইসলামের বিরুদ্ধে করে না বোধ হয়, করে না বোধ হয়। আচ্ছা, এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসলামের পক্ষে, ভালো কাজের পক্ষে, ন্যায় এবং কল্যাণের পক্ষে একটা যুব সংগঠন করলেন। এটার নাম দিলেন হিলফুল ফুজুল। আপনারা জানেন হিলফুল, 17 বছর বয়সে। এখন আমরা জালেমদেরকে কারো উপরে জুলুম করতে দেব না। আমরা এতিম, মিসকিন, সর্বহারা, তাদেরকে প্রাণ দিয়ে সহযোগিতা করে যাব। যারা বিধবা, যাদের টাকা পয়সা নেই, তাদেরকে আমরা টাকা পয়সা সংগ্রহ করে দেব, তাদের হাট বাজার আমরা করে দেব। এইভাবে এইভাবে উল্লেখযোগ্য কয়েকটা দফা, দফা বুঝেন তো, এগুলো দিয়ে হেলফুল ফুজুল করলেন। আর নবী এটার সভাপতি, নবী নিজেই করলেন মক্কার যুবকদেরকে নিয়ে। আর এই হেলফুল ফুজুল এটা সভাপতি ছিলেন নবী। 17 বছর বয়সে এটা শুরু করেছেন। 40 বছর বয়স পর্যন্ত নবী হেলফুল ফুজুল এটা নেতৃত্ব দিলেন, কিন্তু কোনো কাজ ওইসে বোধ হয়। যেখানের জঞ্জাল সেখানে, যেখানের অপকর্ম সেখানে, যেখানের জেনা ব্যভিচার সেখানে, যেখানের মদ জুয়া সেখানে। এখন নবী চিন্তা করলেন, কিছুতেই তো কিছু হলো না, কিছু করাও গেল না। তিনি এইবার হেরা পাহাড়ের গুহায় গিয়েছেন। সেখানে গিয়ে শুধু আল্লাহ রাব্বি আল্লাহ রাব্বি আহাদুন আহাদুন, আল্লাহর এই জিকির করেন আর চিন্তা করেন মানুষকে কিভাবে বাঁচানো যায়। তাহলে 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত কত বছর বলেন? কত? 23টা বছর এই হেলফুল ফুজুল যুব সংগঠন করে নবীজি নিজের নেতৃত্ব দিয়ে জঞ্জাল, পাপ, অরাজকতা দূর করতে পারলেন। এবার নবী হেরা পাহাড়ের গুহায়, বয়স 40 বছর। তার কাছে ওহী নাজিল হলো, ইকরা বিইসমে রাব্বিকাল্লাযী খালাক। সেখান থেকে নেমে এসে মক্কার লোকদেরকে একত্র করে, আবু জেহেল, উতবা, ওলীদ সবাই সেখানে এসেছিল। কারণ নবী হওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রহণযোগ্যতা, সত্যতা, আমানতদারিতা, ওয়াদা রক্ষা করা সবার কাছে একটা উদাহরণ ছিল। সাদেকুল ওয়াদিল আমিন। ওর মতো ভালো ছেলে, ওর মতো ভালো মানুষ, ওর মতো আমানতদার, ওর মতো ন্যায় বিচারক, ওর মতো ভালো যুবক মক্কায় আরেকজন নাই। তাহলে নবুয়ত পাওয়ার আগে সবাই মিলে সার্টিফাই করেছে সে সবার চেয়ে ভালো। এইবার হেরা গুহা থেকে ওহী নিয়ে, প্রথম ওহী তিনি যখন দাওয়াত দিলেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ইসলামের প্রথম দাওয়াত। কুলু, তোমরা সবাই মেনে নাও, স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের উপরে মানুষের আইন চলবে না, মানুষের উপরে মানুষের হুকুম চলবে না, মানুষের উপরে মানুষের নেতৃত্ব চলবে না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা মেনে নাও, পড়ে নাও, স্বীকার করো, বেঁচে যাবে, বেঁচে যাবে। তুফলিহু, সব রকমের অরাজকতা দূর হয়ে যাবে। এইটাই ছিল নবীর প্রথম দাওয়াত। এখন কেউ নবীর দিকে পাথর মারা শুরু করলো, কেউ গালাগালি শুরু করলো। তোকে এত ভালো মনে করেছিলাম তুই আমাদের আশার আলো, আগামী দিনে তোকে দিয়ে আমরা অনেক কিছু আশা করেছিলাম, এখন দেখলাম যে তুইও গোল্লায় গেছিস। তাই নবী দিলেন ইসলামের দাওয়াত, আর ওরা বলে গোল্লায় গেছে। এই ধরনের কথা এই যুগে তো নাই। আছে? আছে? একটু মিলিয়ে নেন। সারাদিন আপনি অপকর্ম করবেন, খারাপ কাজ করবেন, কেউ বাধা দিতে আসবে না। যখনই ভালো কিছু শুরু করবেন, এই শুরু হবে। তাইলে 40 বছরে নবী ওহী পেলেন, দাওয়াত শুরু করলেন। 63 বছর বয়স পর্যন্ত, কত বছর? কত? 63 বছর। 40 থেকে 63 কত? 23। আবার 17 থেকে 40 23, সময় কিন্তু সমান। দেখেন হিলফুল ফুজুল এটা নেতা হিসেবে কাজ করেছেন, কিন্তু কোনো পজিটিভ রেজাল্ট আসে নাই।
তবে নবী ফেল করেছেন এই কথা বলা যাবে না। তিনি যে চেষ্টা করেছেন এটাই তো পাশের বাবা, পাশ করার চাইতে অনেক কিছু, কিন্তু কোনো রেজাল্ট, অরাজকতা এগুলা দূর হলো না। এইবার আবার ওহী পেলেন। ওহী পাওয়ার পরে 23 বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, কত 23 বছর। ওহী ভিত্তিক দাওয়াত যখন শুরু করলেন, কোরআন ভিত্তিক দাওয়াত যখন শুরু করলেন, 23 বছরে পুরা দুনিয়া নবীজির পায়ের তলে চলে এসেছে। আমার বলার মধ্যে বোধহয় কোনো পক্ষপাতিত্ব আছে নাকি সঠিক ইতিহাস? আমি সঠিক ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরেছি। প্রিয় ভাইয়েরা, নেট দুনিয়া, ফেসবুক, এগুলোতে আপনারা দেখেছেন আজ থেকে 3 দিন আগে ফরিদপুরে একটা টিনের ঘর, কাঠ টিন দিয়ে তৈরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে, গুঁড়া গুঁড়া করে ফেলা হয়েছে। কেউ পেয়েছেন কি না? পাইছেন? একটা মসজিদ ভেঙে ফেলা হয়েছে ফরিদপুরে। মসজিদটা যারা তৈরি করেছিলেন তারা আহলে হাদিসের ভাই আমাদের, হোক আহলে হাদিস, হোক হানাফি, হোক শাফি, হোক কওমি, আমাদের সবার কালেমা এক, ঈমান এক, নামাজ এক, আল্লাহ এক, রাসূল এক। এখন সাহাবাই কেরামের মধ্যেও কিন্তু মসলা মসাইল নিয়ে ইখতিলাফ ছিল নাকি ছিল না? ছিল নাকি ছিল না বলেন? তাহলে সাহাবাই কেরামও বিভিন্ন হাদিসের ব্যাখ্যায় এক একজন এক একভাবে আমল করেছেন। নবী কাউকে বাধা দেননি, কারণ এটা মহাসাগর, যে যেভাবে পারো করো। এখন আহলে হাদিসের ভাইয়েরা তারা আমিন জোরে বলে, তার হাত এখানে বাঁধে, তারা ইমামের পিছনে কেরাত পড়ে। হানফিরে আবার এগুলা করে না, ঠিক কি না? একদল করে, আরেক দল। সাহাবাদের মধ্যে কিন্তু এই দোনো রকমের সাহাবা ছিলেন। সাহাবাদের কেউ এখানে বানতেন, কেউ আমিন জোরে বলতেন, আবার কেউ নাবির এখানে বানতেন, আমিন আসতে বলতেন। সাহাবাদের কেউ ইমামের পিছনে কেরাত পড়তেন, কেউ ইমামের পিছে কেরাত পড়তেন না। সাহাবাদের কেউ কেউ নামাজের পরে মুনাজাত করতেন হাত তুলে, কেউ কেউ করতেন না। তাইলে করাও আছে, না করাও আছে, মহাসাগর। এইভাবেই তো আস্তে আস্তে আজ পর্যন্ত আমরা ইসলামকে পেয়েছি, ঠিক না বে ঠিক? মক্কাতে যারা গিয়েছেন, মদিনাতে যারা গিয়েছেন, মসজিদে হারামে, মসজিদে নববীতে, সেখানে জামাত দাঁড়ায়, এখন তাকবীর হয়, কেউ হাত এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে। আফ্রিকার অধিকাংশ মানুষ সুদানি, তারা মোটা হাতে বাঁধে না। সেখানে বোধহয় কোনো তর্ক বিতর্ক হয়, এই বেটা তুই এখানে বাঁধলি কেন, আমি এখানে বাঁধছি, কোনো ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি। তাহলে এই ধাক্কা ধাক্কি আমাদের ক্যাশকে এই পরিণতি। যারা হাত এখানে বাঁধে তারাও ঠিক, যারা আমিন জোরে বলে তারাও ঠিক, যারা ইমামের পিছনে কেরাত পড়ে তারাও ঠিক, যারা পড়ে না তারাও ঠিক, সবাই সঠিক। 4 মাযহাব আহলে হক, আহলে হাদিস, আহলে হক। এই কথা আমি সারা জীবন বলেছি। তবে মাঝখানে আমি একটু হেতা করে খুঁড়াইছিলাম, এটাও আপনারা জানেন। কাইলবেনকার হলা তাই বাঙ্গালেকে দাড়ি কাটা হসে না, এই হলা হয় না। আর কাছে যদি আইকা হুজুর এটা সহি, আর এগুলা যা করতেছেন সব বাতিল, একটু লাগেনি ও কথাটা, লাগেনি? আমার একটু লাগছিল। আমি 2-1টা কথা, কিন্তু আমি আজীবন বাংলাদেশ হওয়ার পরে আমি সাইদি সাহেব, আমরা এই 2 ভাই আমরা ময়দানে ছিলাম, যমুনার ওই পাড়ে, দিনাজপুর, রংপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। এখানে আহলে হাদিসের লোক তখনও বেশি ছিল, এখনও বেশি আছে। আমরা সেখানে মাহফিল করতাম। আর সাইদি সাহেব আমার সাথে মাওলানা আব্দুল্লাহ ইবনে ফজল মরহুম রহমতুল্লাহ আলাই, আহলে হাদিসের তখনকার বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। আরেকজন হজরত মাওলানা আবু তাহের বর্ধমানী। এই আমরা 4 জন এই পুরো উত্তরবঙ্গে, এরপরে টেকনাফ পর্যন্ত আমরা মাহফিল করতাম। তারা 2 জন আহলে হাদিস, সাইদি আর আমি হানাফি। কিন্তু কে আহলে হাদিস কে হানাফি এটার কথা কেউ কাউকে জিজ্ঞেস করে নাই। যে যার মতো পড়েছে, ঠিক কিনা বলেন? কোনো ফিতনা আসিল না।
এইবার এমন কিছু লোক বাইরে এসে যারা এটা নিয়ে গুতাগুতি শুরু করেছে, এই গুতাগুতির এক পর্যায়ে সেই ভাইয়েরা মসজিদটা বানাইছে। মসজিদের নাম মসজিদে আহলে হাদিস। এই মসজিদে আহলে হাদিস এই নামটাও কিন্তু আমি গ্রহণ করতে পারি নাই। কি তাহলে বুঝে আপনারাই আপনি করে কি করছেন, কি আলাদা ভাগ করিয়ে হালাইছেন। মসজিদ ইজ মসজিদ, আল্লাহর মাসাজিদ আলিল্লাহ, সব মসজিদ আল্লাহ। ফালা তাদু মা আল্লাহে আহাদা, কোরআন আল্লাহ পাক বলছেন। সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তবে হানাফির আমার যেসব ভাইয়েরা এই মসজিদ ভেঙে ফেলেছে, আমি তাদেরকে ঘৃণা জানাই, ধিক্কার জানাই। তোমাদের মন এত ছোট হলো কি করে? আর মন যত ছোট হয়, সংকীর্ণ হয়, ফিতনা বাড়ে। মন যত প্রশস্ত হয়, ফিতনা কমে। তাইলে সেই আমাদের আমলে কে আহলে হাদিস কে কি এটার কোনো কথা আসিল না। আপনি আপনারটার উপরে আমল করেন না, করেন, আমি আমারটার উপরে করি। বাইতুল্লাহ মসজিদে নববীতে যেভাবে সবাই করে, কিন্তু নামাজের পরে আপনি আবার আমারে খোমরাইয়েন না যে আপনি আমিন জোরে কন্ন কিল্লাই। আমি জোরে কইছি, আড্ডা সহি, আপনারটা জাল জয়ীফ। এটা কওয়া বোধ ঠিক হইব? সারা জীবন কইলেও কোনো লাভ হইতো না, আল্লাহর কসম কোনো লাভ হইতো না। হাজার হাজার বছর ধরে যেটা চলে আসছে, হাত এখানে বাঁধাও চলছে সাহাবাদের জমানা থেকে, হাত এখানে বাঁধাও চলছে। আমিন জোরে বলা এটাও চলছে, মনে মনে বলা এটাও। ইমামের পিছনে কেরাত জামাতে এটা পড়ে আসা শুরু থেকে চলছে, এখনো চলছে। যে যেভাবে আমল করে করুক না, এখানে হাত বাঁধা এটা বোধহয় ফরজ, এখানে বাঁধা ফরজ। আমিন জোরে বলা আসতে বলা এটা বোধহয় ফরজ। গর নাই দুয়ার আটকায়, গর নাই দুয়ার আটকায়। দোহাই আল্লাহর, আমি আহলে হাদিস ভাইদেরকেও বলছি, কওমি ভাইদেরকেও বলছি, তরিকতপন্থী চরমনায় শর্ষিনার ভাইদেরকেও বলছি, হানাফি ভাইদেরকেও বলছি, দোহাই আল্লাহর এই সকল খুঁটিনাটি এগুলো নিয়ে ইখতিলাফ ছিল না। এখন এই ইখতিলাফটা মাঠে এনে এইভাবে নিজেরা নিজেরা গুতাগুতি করে ইসলামের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? খবরদার, যে যেখানে হাত বাঁধে বাঁধুক, যে আমিন জোরে কয় কোক। আজকের বাইতুল্লাহ সাক্ষী, কাবা মসজিদে হারাম সাক্ষী, মসজিদে নববী সাক্ষী, সারা দুনিয়ার মানুষ সেখানে যায় যে যার মতো করে। একবার সাইদি সাবার আমি উম্মেহানি গেইটে, এখানে আসরের নামাজ শুরু হচ্ছে, একামত হয়ে গেছে, আমরা দাঁড়িয়েছি জামাতে। ভাই আমাদের সামনে সুদানি তিনজন, ওই যে আদম সুরত, এক একটা 5 হাত লম্বা ভাই। যেই এখন নামাজের নিয়ত হয়ে গেছে, আমরা সোবানাকা পড়তেছি, আর আগের হেরা কাবিল খালিকে লান্ডে নামাজের মধ্যে আন্ডে। এখন হাঁটতে হাঁটতে আমরা রুকু করেছি, সেজদায় যাব, এই সময় সুদানি একজন একবারে আমার আর সাইদ হিসাবের আন্ডুর কাছে হাঁটতে হাঁটতে চলিয়ে আসে। সেজদাটা দেব কোথায়? এখন সাইদ হিসাব সেজদা যাওয়ার আগে বামাত দিয়ে ওর ঠ্যাঙের এখানে ধাক্কা দিছে নামাজের মধ্যে। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে সে বুঝছে যে আমি যে হেঁটে হেঁটে এই পিছনে আসলাম, পিছনের মুসল্লির সেজদা করার জায়গা নাই, সে ঠিক হয়ে গেছে। কিন্তু নামাজের পরে বোধহয় আমরা একজনরা আরেকজনরে খোমরাইছি, তর্কাতর্কি করছি। ভাই এইভাবে করতে হবে, আমাদেরকে আরও ধৈর্যশীল হতে হবে, আমাদের মনকে আরও উদার করতে হবে। এরপরে আসুন আরেকটা কথা, যেটা এটাই আমার আজকের আলোচনার শেষ। সেটা হলো সাহাবায়ে কেরাম, তারা যখন মসজিদে আসতেন আজানের পরে, কোনো কোনো সাহাবায়ে কেরামের সাথে বাচ্চা টাচ্চাও আসতো। এমন অবস্থা হয় বাচ্চাকে চেষ্টা করেও ঘরে রেখে আসা যায় না, এমন অবস্থা বোধহয় হয় না? হুজুর খুতবা দিতেছেন, জুমার খুতবা, হাসান হোসেন দনোজন আইসে, এসে এখন শুধু হুজুরের গা ভাইকাল উর্ফের দিকে উঠে, নাইল গাছও যেরকম উঠে আর কি, আবদাড়ুয়া জড়ায় ধরে নানাজিকে এইভাবে উঠে, কদ্দুর উড়ি আবার পড়ে যায়, কদ্দুর উড়ি আবার পড়ে যায়। হুজুর খুতবা দিতেছেন, এখন হাসানকে এক কোলে নিলেন, হুসাইনকে আরেক কোলে নিলেন,
দুই নাতিকে দুই কোলে রেখে হুজুর খুতবা দিয়েছেন। আল্লাহু আকবার। আবার আরো কয়েকবারের ঘটনা, হুজুর খুতবায় দাঁড়িয়েছেন, হাসান এসেছে, এসে এখন গা বায়, হুজুর হাসানকে কোলে করে খুতবা দিয়েছেন। আরেকদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, এসে এইবার গা বাইয়া উঠে নাই, হুজুরও কোলে নাম নাই। বাবার বেটা এইবার টার্গেটে আছে, নানাজি কোন সময় সেজদায় যাবে। নানাজি সেজদায় গেছে, এক কোটক্কা হিটে রূপে। এখন হুজুর সেজদা থেকে উঠার সময় খুব আস্তে উঠলেন, সাবধানে উঠলেন, যেন পড়ে না যায়। সেজদা থেকে উঠে ওই নাতিকে ধরে কোলের উপরে বসায় তিনি তাশাহুদ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, তারপরে সালাম ফিরালেন। এগুলো ইতিহাস, এগুলো নবীজির জীবনে আমরা দেখি। এখন আমাদের ছোট ছোট বাচ্চা, ওদেরকে মসজিদমুখী করা দরকার না মসজিদ বিমুখী করা দরকার? মসজিদমুখী করা দরকার না বিমুখী করা দরকার? একটা ছোট বাচ্চা সূরা কেরাত কিচ্ছু জানে না, এখন সে মসজিদে আসছে, এখন সে কাতারে দাঁড়িয়েছে। এখন আপনি যখন নিয়ত করবেন, একামত হয়ে গেছে, এখন সে আপনার দেখা দেখি সেও নিয়ত করেছে, নিয়ত করে টোরে এখন আপনার মুখের দিকে চায়, দেখলো যে আপনার মুখ লড়ে, এখন সে এরকম মুখ লড়াইতে দেখছেন নি? এখন আপনার দেখা দেখি আপনার পাশে দাঁড়িয়ে সে যখন এইভাবে ঠোঁট লড়াইছে, আপনি নামাজে যে সওয়াব পাবেন, ওই ছেলে নামাজ কি শিখে নেয় আরো অনেক দূরে, সে যে ঠোঁট লড়াইছে আপনাকে দেখে ইতাআত করেছে, ওই সমান আরেক নামাজের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখে দেবে। তাইলে সে আপনাকে দেখে, এটাকে আরবিতে বলা হয় ইতাআত, ইতাআত আনুগত্য। এখন আমরা অভিভাবক হিসাবে বাচ্চারা যদি মসজিদে না আসে, আর আমরা যদি কেউ ওদের মসজিদে আসা নিয়ে বাক বিতণ্ডা করি, তাইলে ওরা মসজিদ থেকে আস্তে আস্তে কাছে আসবে না দূরে সরবে? আমি সমাজ কল্যাণ মসজিদে যখন খুতবা দিতাম, হাজার হাজার মানুষ, আমি যখন শুরু করেছি মসজিদটা একতলা ছিল, যখন আমি আর পারি না, আগে লক্ষ্মীপুর থেকে গিয়ে ওখানে জুমা পড়ানো এটা সম্ভব, আমি পরে ছেড়ে দিয়েছি। এখন ওই আমি গাড়ি থেকে নেমে গেট দিয়ে ঢুকবো, বাচ্চা 3টা 4টা ওখানে গেটে খেলা করে, পোলাপানের এই তো কাজ, মসজিদের গেইটে ওরা খেলা করে। এখন একটা আরেকটারে কয়, আদি আদি খবরদার ভাই মসজিদে ঢুকিস না। কয় কে আরে? কয় বুইরারা ধমকায়। বুইরারা ঢাকাইয়া ভাষাটাই বললাম, যেটা আমি শুনেছি। একটা বাচ্চা আরেকটাকে বলে মসজিদে ঢুকলে বুইরারা ধমকায়। নবীজি হাসান হুসাইনকে ধমকাইছে? ধাক্কা দিছে? কোনো কড়া কথা বলেছে? আল্লাহু আকবার। বাচ্চারা আসবে, এটা নিয়ে আপনারা কোনো বিরক্তি প্রকাশ করবেন না। তারা মসজিদমুখী হোক, তাদেরকে নামাজ শিখান, কোরআন তেলাওয়াত শিখান, সূরা কেরাত শিখান, নামাজটা যেন পরিপূর্ণ পারফেক্টভাবে তারা পড়তে পারে, এটা যোগান দেওয়া আপনার উপরে ফরজ। কি? মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ, 7 বছর বয়সে উপনীত হওয়ার পরে সে যেন সহিভাবে নামাজ পড়তে পারে, এটা তালিম দেওয়া, শিক্ষা দেওয়া কার উপরে ফরজ? এখন আপনার ছেলে মেয়ে যেটা স্কুলে পড়ে, তার ইংরেজি পড়াবার জন্য স্যার একজন, অঙ্ক করাবার জন্য স্যার একজন। ইংরেজি স্যার যে, তাকে মাস 5,000 টাকা বেতন দেওয়া লাগে, অঙ্ক স্যারের 5,000 টাকা দেওয়া লাগে, আর কোরআন শিখাবার জন্য হুজুর একজন রাখছেন, হুজুরের 300 টাকা। ঠিক না বেঠিক? এই 300 টাকা আবার 3 মাস বাকি। তাহলে অঙ্কের স্যারের 5,000 টাকা দেন আর 3,000 টাকাই ধরেন। ইংলিশ স্যারের 5,000 টাকা, 3,000 টাকা দেন। আর সবচেয়ে বড় এলেম, ওহির এলেম কোরআন, এটা যে শিখাবে তাকে 300 টাকা দেন। দেখা যায় আপনার 3,000 5,000 টাকা দেওয়ারও তৌফিক আছে, ওদেরকে দিচ্ছেন। ঠিক কিনা বলেন? আর এই কোরআন শিখায় এই হুজুরের কত দেন? তাহলে আপনি নিজেই তো এইটারে কি করলেন? ছোট করলেন, খাটো করলেন, হীন করলেন, ক্ষীণ করলেন, দুর্বল করলেন। এইটারও কিন্তু আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে। কেউ কি রাগ করেছেন? জবাব দেওয়া লাগবে না বোধ হয়? আমাদের বিবেক কি কয়? লাগবে।
আর আমরা যখন ছোট ছিলাম, ফজরের নামাজের পরে যখন রাস্তা দিয়ে হাঁটতাম, দেখলাম যে ঘরের বুড়িয়া আকদুয়ার যেটারে কয়, ওখানে নামাজের চিনি একটা বিষয়, চশমা একটা ভাঙ্গা, এক ঠ্যাং বালা আছে আর এক ঠ্যাং সুতা দিয়া কানের লগে বেঁধে কিভাবে ঢুলি ঢুলি কোরআন শরীফ পড়ে। প্রত্যেক বাড়িতে ঘরের দরজা দরজা এটা ছিল। এখন কি আছে? বরকতটা আসবে কোত্থেকে? আমরা যখন রাস্তায় বের হতাম তখন দেখতাম যে 5-7-10 বছরের ছেলে মেয়ে তারা ওই নামাজের চিনি এটা মাথার দিই, ওই বাঁশের রেল দেখছেন কি না? বাঁশের রেল আর কায়দাম পাড়া এগুলা নিয়ে কেউ মাদ্রাসার দিকে আসতো ফোরকানিয়া, কেউ বাড়ির দিকে যেত। প্রত্যেক বাড়িতে কাছারি ছিল। কি কাছারিতে মুন্সি মৌলবী ছিল। বাড়ির ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতো, তালিম শিখাতো। আছে কিছু? কিচ্ছু নাই। আপনাদের আল্লাহর দোহাই, প্রত্যেক বাড়িতে বাড়িতে আগের মতো কোরআন শিখার একটা ব্যবস্থা করেন। নিজস্ব পরিমণ্ডলে ছোট করে হলেও সকালবেলা একজন শিক্ষক রাখেন, যিনি আপনার বাড়ির বাচ্চাগুলোকে কোরআন শিক্ষা দেবে। এরপরে যেসব জায়গায় আলহামদুলিল্লাহ ফোরকানিয়া আছে, নুরানি আছে, আপনার ছেলেদেরকে সেখানে তাড়াতাড়ি 1 মিনিটও দেরি করবেন না। এখন ছেলে বাবার বিরুদ্ধে, বাবা ছেলে বনে না, একজন একজনের কথাও শুনতে পারে না। এবার ছেলে একদিন বাবারে মার দিয়েছে, এমন ঘটনা আছে কিনা? ছেলে আরেকদিন মাকে লাঠি দিয়ে ফেলে দিয়েছে, এমন ঘটনা বোধহয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন মারতে মারতে বুড়ারে কাহিল করে গলার মধ্যে দড়ি লাগাইছে বাবারে। দড়ি লাগাই এখন ওই নাইল গাছে উঠি ছেলে আগে ডাকগার উপর দিয়ে দড়ি ঘুরাইছে। দড়ি ঘুরাই তারপর ছেলে টানে, যত টানে বাপ কেবল উপরের দিকে উঠে। উঠতে উঠতে নাইল গাছের অর্ধেক উঠছে। অর্ধেক উঠার পরে বুড়িয়া এবার কয়, বাবা আর টানিস না, এবার ক্ষমা দে। বাবা কিনলে ক্ষমা দিতাম? কয় তোর দাদা আমার বাবারা এর দূর উঠেছিলাম। আল্লাহু আকবার। তোর দাদা আমার বাবারে একদিন আমি দড়ি জায়গায় এর দূর উঠেছিলাম। অন এইটারে গ্রাম বাংলার বুড়া বুড়িরা কয় উদারিয়া খোরা। কি কয়? উদারিয়া খোরা। আপনি আপনার বাবার সাথে যা করবেন, মায়ের সাথে যা করবেন, আল্লাহর কসম আপনার ছেলেরা আপনার সাথে ঠিক তাই করবে। যার জন্য ছেলেদেরকে কোরআন শিক্ষা দেন, নীতি নৈতিকতা শিক্ষা দেন। বাচ্চা যারা মসজিদে আসবে তাদেরকে 2জন মুরব্বীর মাঝখানে একটা বাচ্চা খাড়া করেন না, এই বাবা তুই আমার পাশে দিয়ে খাড়া, এইভাবে বিট্টে বিট্টে ঢুকাই দেন। তাইলে ওরা আর ওই দৌড়াদৌড়ি বাঘ বিতণ্ডা এগুলো করতে পারবেন না। আর ওরা যদি একখান দিয়ে 5 জন দাঁড়ায়, তাহলে আপনারা 3 জন মুরব্বী গিয়ে ওদের ভিতরে ঢুকে দাঁড়ায় যাবেন। নবীকে আল্লাহ যেই পুরস্কার দিয়েছেন আপনাকেও আল্লাহ সেই পুরস্কার দেবেন। সুতরাং আমাদের বাচ্চারা মসজিদে আসবে। আপনারা সবাই কি একমত? আমাদের সন্তানরা মসজিদমুখী হবে, এমন অবস্থা যেন না হয় এরে আলী আলী খবরদার মসজিদে যাইস না। কয় কে? আরে কয় বুইরারা দমকায়, বুইরারা। আমরা যেন এমন না হই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।